চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আপনাদের এমন একটা জায়গা দেখাবো, নৈহাটির বড়মা মন্দির। এই বড়মা মন্দিরে নাম আছে, অর্থাৎ সবাই বড়মা মন্দিরে আসে, পুজো দেয়, চলে যায়। ছোট্ট মন্দির এবং নাম প্রচুর। কিভাবে আসবেন, কবে কবে এখানে ভোগ পাওয়া যায়, সমস্ত কিছু তথ্য আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন। আমি বড়মা মন্দিরটা খুব অল্প পরিসরে, অল্প সময়ের ভিডিও, আপনারা সুন্দরভাবে দেখবেন সমস্ত ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বড়মা দেখা হয়ে যাওয়ার পরে আপনারা গঙ্গার পাড়েও ঘুরে নিতে পারেন অল্প সময়ের জন্য, জেটি ঘাটে, নৈহাটি জেটি ঘাট। ঠিক আছে, চলুন কিভাবে আমরা দমদম থেকে ট্রেন ধরে বড়মা যাব। দমদম, শিয়ালদা বা রানাঘাট বা কৃষ্ণনগর, যে পাশ থেকে আসুন না কেন, আপনাকে নামতে হবে নৈহাটি রেল স্টেশন। নৈহাটিতে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের পাশ থেকে আপনাকে মেন রাস্তায় আসতে হবে। আপনাকে কোনো টোটো বা অটো ধরতে হবে না। মেন রাস্তাতে ওঠা মাত্রই আপনি বিপরীত দিকে দেখতে পারবেন, একটু হাঁটার পরেই বিপরীত দিকে আপনি একটি মিষ্টির দোকান দেখতে পারবেন, যার নাম হচ্ছে মন্ডা মিঠাই। ঠিক তার পাশে যে গলিটা আছে, সেই গলি দিয়ে আস্তে আস্তে আপনি হেঁটে যাবেন বড়মা মন্দিরের দিকে। এখন আমি যেই রাস্তা দিয়ে হাঁটছি, সেই রাস্তায় কালী পুজোর দিন হাঁটাই যায় না, এত লোকের ভিড়। এই যে দেখুন বড়মা মন্দির, নতুনভাবে 2023 সালে প্রতিষ্ঠিত, কালী পুজোর সময়। এটি মন্দিরে ঢোকার রাস্তা। এখানে মন্দিরের নিয়মাবলী এবং মাতৃদর্শনের বিভিন্ন সময় দেওয়া আছে। এই হোর্ডিংটা আপনি পজ করে দেখে নিতে পারেন কোন সময় মন্দির খোলা থাকে। আর মন্দিরের এই অপোজিটে বা ডাইনে এবং বাঁয়ে প্রচুর দোকান আছে, যেখান থেকে আপনি পুজোর উপকরণ নিতে পারেন এবং এখান থেকে নিয়ে আপনি এই রাস্তা দিয়ে ঢুকবেন। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, তার গন্ধ না থাক যা আছে সে। ভক্তি, শ্রদ্ধা ও আবেগের 100 বছর মন্দিরের বয়স হওয়ার পরে নতুনভাবে 2023 সালে কালী পুজোর সময় এই মন্দিরে নতুনভাবে প্রতিষ্ঠিত হয়। এইখানে মা ভবতারিণী অন্য রূপে, বড়মা রূপে এখানে প্রতিষ্ঠিত। মন্দির খোলার সময় সকাল 8টা থেকে 1টা, 1:30 থেকে 2:30 এবং 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। সন্ধ্যা 6টার পরে সন্ধ্যা আরতি হয়। এখানে আলাদা করে কোনো ভোগের ব্যবস্থা নেই। শনিবার এবং মঙ্গলবার এখানে হাতে হাতে ভোগ প্রসাদ দেওয়া হয়, বসিয়ে খাওয়ানোর কোনো রকম ব্যবস্থা নেই। মায়ের মূর্তি সম্পূর্ণ কোষ্ঠী পাথরের তৈরি, রাজস্থান থেকে আনা হয়েছে এই মূর্তি। আমরা আজকে ফাঁকা ছিল, রবিবার, সেই জন্য ফাঁকা। এখানে সবচেয়ে বেশি ভিড় হয় শনিবার এবং মঙ্গলবার। মায়ের মন্দির দর্শন করার পরে আপনারা এই রাস্তা দিয়ে হেঁটে সোজা ওই ফেরিঘাটে গঙ্গার পাশে চলে যেতে পারেন। সামান্য সময় কাটিয়ে আপনারা ফিরতে পারেন। এই আমার পিছনেই দেখতে পাচ্ছেন বড়মা মন্দির দেখার পরে আমরা এই গঙ্গার ধারে এসেছি। এই যে চায়ের দোকানটা পিছনে আমার দেখতে পাচ্ছেন, এই চায়ের দোকানটার নাম বড়মা চায়ের দোকান। এখানে আমরা এখন চা খাবো, তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। বড়মা চা। এখনো বেঁচে আছি, দেখা হলে বলে দিও কাকা চায়ের দোকান। এখন আমরা বড়মা মন্দিরের সামনে, এই যে দেখুন পিছনে আমার বড়মা মন্দির, ওইটা প্রবেশদ্বার। বড়মা মন্দির দর্শন করার পরে আমরা এখন স্টেশনের দিকে হাঁটছি। আমাদের সুন্দরভাবে দর্শন হয়ে গেছে, আপনারাও আসুন, দর্শন করবেন।
সমস্ত ভিডিওটা দেখলেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন, তলা তলে পাতা